পুঁইশাকের আমি সুন্দর একটা মজার ইউনিক নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। পুঁইশাকের ফুল সহ আছে, এগুলো খেতে ভালো লাগে। এই রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই ভিডিওটা দেখার পর বলবেন, ঠিক আছে? তো আমি করতেছি, অবশ্যই সাথে থাকবেন। তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে গরম করে দুটো শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর দেবো রসুন বাটা, আর হচ্ছে জিরে বাটা। একটু ভালো করে তেলে ভেজে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিব, গুঁড়ো মশলা দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। ভালো করে মশলাকে কষিয়ে নিব। এক টুকরো মাছ দিব, আমি একটা মাছের পেটি দিয়ে দিচ্ছি। মাছটা সব মশলার সাথে ভেঙে একেবারে সুন্দর করে কষিয়ে নেব। মিনি মিনি এখানে মাছ ভেঙে মশলার সাথে কষিয়ে নিছি ভালো করে। এবার আলু আর ডাল দিয়ে দিব, এগুলাকে আবার ভালো করে কষিয়ে নেব। ডাল আলু দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিব। রান্না করি মা। জলগুলো ফুটে উঠছে, এবার হচ্ছে গিয়ে পুঁইশাকগুলো দিয়ে দিব। শীত আসছে তো পুঁইশাকের পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে। আর যখন বর্ষা ছিল এক একটা পাতা অনেক বড় বড় ছিল। এবার ডেকে দিব, কিছুক্ষণ পর কমে আসলে নেড়ে দিব। সে আগুন দিয়েছি চুলায়। এবার শাকটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা যা যা দেওয়া হয়েছে সব উপকরণের সাথে শাকের সাথে মিশিয়ে ফেলতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ডেকে দিব, একেবারে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলাকে এভাবে খুঁজে খুঁজে ভেঙে দিব একটু, তাহলে ভালো হয়। আলুগুলো ভেঙে নিলাম সুন্দর করে, এবার একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিব। তারপর পরিবেশন করে দিচ্ছি। হয়ে গেল আজকের এই শাক রান্নাটা। তারপর গরম ভাত দিয়ে খাবো।